ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের ছাড় নয়, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে চাল কিনবে সরকার, কেজি 54 টাকা 80 পয়সা। জানাবো সয়াবিন তেলের বাজার অস্থির করছে কারা। জানাবো হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম, অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো প্রতিশোধ নিলেন না, উদারতা দেখালেন ইঞ্জিনিয়ার ইশরাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের ছাড় নয়, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রককে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না, সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে। তাবলিগ জামাতের দুই গ্রুপকে অনমনীয় অবস্থান থেকে সরে এসে ছাড় দিতে হবে, তবেই আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইজতেমা উপহার দিতে পারব। ভারত থেকে চাল কিনবে সরকার, কেজি 54 টাকা 80 পয়সা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছে 54 টাকা 80 পয়সা। এতে 50,000 টন চাল আমদানিতে ব্যয় হবে 274,20,000 টাকা। বৈঠক সূত্রে জানা গেছে, 2024-25 অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ 4 এর আওতায় 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সয়াবিন তেলের বাজার অস্থির করছে কারা? আমদানিকারকদের দাবি মেনে নিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করেছে সরকার। ধারণা করা হয়েছিল এবার হয়তো বাজারে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু তা হয়নি। দাম বাড়ানোর 10 দিন পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে। মিল পর্যায় থেকে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। রমজান মাসকে সামনে রেখে দেশে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা রয়েছে এখনো। এই সংকট কবে কাটবে, কবে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে, কারো কাছে এই প্রশ্নের জবাব নেই। যদিও সরকার বলছে সয়াবিন তেলের বাজারে অস্বস্তি কেটেছে। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে যথেষ্ট পরিমাণ সয়াবিনের সরবরাহ রয়েছে। রাজধানীর একাধিক পাইকারি ব্যবসায়ী জানিয়েছেন, ডিলাররা চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ দিচ্ছেন না। সরকার আর মালিকরা যাই বলুক, বাস্তবে বাজারের চিত্র ভিন্ন। রাজধানী একাধিক বাজার ও একাধিক মহলের খুচরা দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। দেশের বাজারে ছোট বড় 10 থেকে 12টি কোম্পানি সয়াবিন তেল বাজারজাত করলেই 7টির মতো কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা, মেঘনা গ্রুপের ফ্রেশ, টি.কে গ্রুপের পুষ্টি, সিটি গ্রুপের তীর, স্কয়ার গ্রুপের রাধুনী, বসুন্ধরা গ্রুপ ও এস আলম গ্রুপের সয়াবিন তেল। বাকিরা এই বড় 7টির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় কোম্পানি ডিলারের মাধ্যমে সয়াবিন তেল বাজারজাত করে। এদিকে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছে, সরকার প্রায়শই বসুন্ধরা গ্রুপ থেকে টিসিবির জন্য হাজার হাজার লিটার সয়াবিন তেল ক্রয় করে। সরকারকে দিতে গিয়ে বাজারে তাদের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর একটা প্রভাব পড়ে বাজারে। পাশাপাশি এই সুযোগে বাকি 6টি কোম্পানি বেশি মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে সয়াবিনের বাজারের অস্থিরতা কাটে না। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2 দফা সয়াবিন তেলের উপর শুল্ক কমিয়েছে। তারপরও পরিস্থিতি নাগালের আওতায় আসেনি। ব্যবসায়ীরা মনে করেন, শুধু এই কয়েকটি কোম্পানি সিন্ডিকেটের কারণে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে আনতে পারছেন না। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজারের ব্যবসায়ীরা জানান, দাম বাড়ানোর ঘোষণার পর ডিলাররা বাজারে আগের চেয়ে সরবরাহ কিছুটা বাড়িয়েছে। তবে নতুন দামের তেল এখনো অনেক বাজারে ছাড়া হয়নি, ফলে সেখানে আগের দামে বিক্রি করছে তারা। এর আগে গত 9 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেদিন তিনি জানিয়েছিলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 157 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে হঠাৎ খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়। কোম্পানিগুলো কারসাজি করে এমনটি করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এই ডিসেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতা এবং অভিযোগও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সেই পুরনো চেনা জানা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। এবারে টার্গেট আসন্ন রমজান, এগুলো হচ্ছে আগাম প্রস্তুতি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 1 মার্চ থেকে শুরু হতে পারে রমজান, তাই এত আয়োজন। সরকারের কাছ থেকে দাম বাড়িয়ে নিয়ে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করছে না উৎপাদনকারীরা। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে তারা। ডিলার থেকে খুচরা বাজারও সয়াবিনের সরবরাহ কমেছে। ব্যবসায়ীদের অভিযোগ,
অভিযোগ, বাড়তি দামেও চাহিদার মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। সয়াবিন তেল না পেয়ে বিপাকে পড়েছে ভোক্তারা। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে সয়াবিন তেলের সংকটের বিষয়টি জানা যায়। কয়েক সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা যায়। প্রথম দিকে চাহিদা অনুযায়ী সরবরাহ কমে যাওয়ার পরবর্তীতে বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন। এমন পরিস্থিতিতে চলতি ডিসেম্বরের 9 তারিখ বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেন। দাম বাড়ানোর পর বদলে গেছে বাজারের চিত্র। এখন বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। উধাও হওয়া সয়াবিন তেল কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে বাজারে এলো তা নিয়ে ক্রেতাদের প্রশ্নের শেষ নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে, যা আশানুরূপ নয়। এদিকে চট্টগ্রাম বন্দরের খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে 4 দিনের ব্যবধানে বন্দরে এসেছে অপরিশোধিত সয়াবিন তেলের 4টি জাহাজ। 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে। বাণিজ্য সচিব মোহাং সেলিমউদ্দিন জানিয়েছেন, আসন্ন রমজানে শুধু সয়াবিন তেলই নয়, প্রয়োজনীয় কোনো পণ্যের সংকট হবে না। রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ পর্যাপ্ত। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে এসেছে। আশা করছি আসন্ন রমজানে দেশের প্রতিটি মানুষ আনন্দময় রমজান ও ঈদ উদযাপন করতে পারবেন। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15.5 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্ত উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বেই কমিটি গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এস.এম. রাশেদুল খান ও এ.কে.এম. মর্তুজা আলী সাগর। বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালককে এই টিমে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয় সহ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ, সম্পদ জব্দ ও ক্রোক করতে পারবেন এই কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে উদ্যোগ নেয় দুদক। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ায় ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছে। গত 3রা সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের রূপপুর প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। রিটের শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট। প্রসঙ্গত, গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে